জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভুলেও ভুলে না যেন, ভুলেও ভুলে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। এজন্য রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম, এ দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দারে অবশ্যই তোর নিয়ামতকে আমি আরো বাড়ায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই চোখ নামক নিয়ামত আল্লাহ দিয়েছেন কিসের জন্য? হালাল বস্তুগুলোকে দেখার জন্য। কথা কোন ঠিক কিনা? কোরআনটা তুমি দেখে দেখে পড়বা। আল্লাহ যেই চোখ দিয়েছেন নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় তখনই করা হবে মুসলমান যখন তুমি চোখ দিয়া তাকায়া তাকায়া আল্লাহর কোরআন থেকে পড়বা। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে পড়লে লাভ আছে না নাই? আস্তে কোনা কোন আছে না নাই? নবী আমার ডাক দিয়া বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি এই কালাম থেকে, এই কিতাব থেকে, আল্লাহর কালাম থেকে একটা মাত্র হরফ পাঠ করবে, নবী বলেন ফালাহু বিহি হাসানা, আল্লাহ তাআলা সাথে সাথে তার আমলনামায় একটা হাসানা দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসানা কাকে বলে বুঝলাম না। নবী আমার নিজেই ব্যাখ্যা করে বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হাসানা হলো 10 নেকির বরাবর। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে এরে উম্মত, কোরআনের মধ্যে যে আছে আলিফ লাম মিম আছে না নাই? কোরআনে হাকিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে শুরুতে আলিফ লাম মিম আছে না নাই? আলিফ লাম মিম। নবী আমার ডাক দিয়ে বলে রে উম্মত, কোরআনে হাকিম থেকে তুমি যদি আলিফ লাম মিম পাঠ করো, আমি নবী কখনোই এই কথা বলবো না যে আলিফ লাম মিম একটা হরফ। বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ হলো একটা হরফ, লাম হলো একটা হরফ, মিম হলো আরেকটা হরফ। এরে বগুড়ার মুসলমান, শেরপুরের মুসলমান বাবা শুনতে চাই, জানতে চাই, বলেন তো আলিফ লাম মিমের মধ্যে হরফ হলো কয়টা? নবী আমার ডাক দিয়া জানায়া দেন আল্লাহর দেওয়া নিয়ামত চক্ষু 2টা ব্যবহার কইরা তুমি যখন কোরআন থেকে তেলাওয়াত করবা আলিফ লাম মিম, তোমার এই তেলাওয়াত করতে দেরি হবে রে বান্দা, আল্লাহ তাআলার সাথে সাথে তোমার আমলনামায় 30টা নেকি জমা করে দেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है,
আল্লাহ আল্লাহ আশিকো কাকা মহাই আল্লাহ আল্লাহ ইচে শিরিনি স্তনাম শিরোশাকার মিকুনাদ জানাম তামাম। জোরে জোরে বলা যাবে নি মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। এ মুসলমান বাবা, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? শুকরিয়া আদায় করলে লাভ নিজের, আর যদি শুকরিয়া আদায় না করি ক্ষতি কার? আমার নিজের, আমার আল্লাহর কোনো কিছুই হবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো সে যেন তার নিজের নফসের জন্য কিছু কামাই করে নিল। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করলো, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না। দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, আমি আল্লাহর শুকরিয়া আদায় না করলেও আমি আল্লাহ তাআলা তোমার মুখাপেক্ষী না, বরং আমি আল্লাহ নিজেই নিজেই প্রশংসিত। আল্লাহ কি নিজে নিজেই প্রশংসিত। আপনি প্রশংসা করলেও আল্লাহর কিছু আসে যায় না, আপনি প্রশংসা না করলেও আল্লাহর কিছু আসে যায় না। তবে হ্যাঁ, আপনি যদি প্রশংসা করেন, আমি যদি প্রশংসা করি তো লাভ কার? প্রশংসা না করলে ক্ষতিটা কার? এ মুসলমান ভাই, লম্বা আলোচনা করব না, বৈরী আবহাওয়া, আবার কখন যেন বৃষ্টি আসতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য ইজ্জত থাকতে তাড়াতাড়ি শেষ করি, কি বলেন? বাকি মনে রাখবেন, বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমত, কথা কোন ঠিক কিনা? বৃষ্টি কি? নবী আমার ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মত, যখন বৃষ্টি হয়, এই বৃষ্টির সময় তোমরা যদি আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করো তো দোয়ার সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে যাই করেন সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। বৃষ্টি যখন উপর থেকে বর্ষণ হয়, রহমত বর্ষণ হয়, ওই সময় বান্দা যদি আল্লাহ তাআলার কাছে খালেস দিলে কোনো হালাল দোয়া দিয়ে দেয়, বান্দার দোয়া করতে দেরি হয়, আরশের মালিক আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না। সুতরাং আজকের যে বৃষ্টি, এটাও কি আল্লাহর পক্ষ থেকে? আওয়াজ দিয়ে বলেন কে? এ মুসলমান বাবা, যে কথা বলছিলাম, শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? আসেন, বুখারী শরীফ দুনিয়ার জমিনে কোরআনের পরে, দুনিয়ার মধ্যে কোরআনের পরে সবচাইতে যেই কিতাবটা বিশুদ্ধ, যেই কিতাবটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য, সেটা হলো বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে বাবা, লম্বা চওড়া হাদিস। আমি চেষ্টা করব এই ঘটনাটুকু আপনাদেরকে শোনায়া ইতি টানার জন্য। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবি, হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা আবার কেমন সাহাবী একটু জানার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন বাবা, এর মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা। সুবহানাল্লাহ। আপনারা বুঝতেছেন না মনে আমার কথা? বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত হাদিস বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরামদের মাধ্যমে বাবা, এর মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোদার তাড়নায়, খোদার যন্ত্রণায় আবু হুরায়রা ছটফট ছটফট করত, কিন্তু এরপরেও নবীজির খানকা থেকে, নবীজির গৃহ থেকে, নবীজির মসজিদে নববী থেকে আবু হুরায়রা সরতেন না। জোরে কওয়া যাবে কি আল্লাহু আকবার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার যন্ত্রণায় মসজিদে নববীতে পড়ে ছটফট ছটফট করে কাতরাতো।
মানুষেরা মনে করতো আবু হুরায়রার বুঝি মৃগী রোগ হয়েছে, তার বুঝি মৃগী রোগ আছে, তার চিকিৎসা করা দরকার। কিন্তু আবু হুরায়রা চোখের পানি ফেলে আর কান্না করে, এরে দুনিয়ার মানুষ, আমি আবু হুরায়রা কোনো মৃগী রোগী নয়, আমার পেটের ভিতরে খোদার যন্ত্রণায় আমি আবু হুরায়রা এইভাবে ছটফট ছটফট করতে থাকি। এরে আবু হুরায়রা, তাহলে তুমি বাসায় যাও না কেন, খাবার খাও না কেন? আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে, ডাক দিয়ে বলে, আমি যদি খাবার খেতে যাই আর এর মাঝখানে যদি নবীজি কোনো হাদিস বলে ফেলে, তাহলে হয়তোবা আমি ওই হাদিসটা নবীজির জবান থেকে শুনতে পারবো না। আমি আবু হুরায়রার কাছে আমার খাবারের চাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাটা সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ। নাম কি? আবু হুরায়রা। আপনাদের বাচ্চা হলে সন্টু মন্টু আর ঝন্টু, লাল মিয়া, কালা মিয়া নাম না রাখা আবু হুরায়রা রাখা। কথা কোন ঠিক কিনা? এই সাহাবী বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এরে দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের পূর্বে বনি ইসরাইলে 3 জন ব্যক্তি ছিল। কয়জন? ওয়াজ হবে 50-50, অর্ধেক অর্ধেক, বক্তা করবে অর্ধেক আর আপনারা রিপ্লাই দিবেন অর্ধেক। পারবেন তো? পারবেন তো? অল্প সময় 10 মিনিট, সর্বোচ্চ 10-15 মিনিট শেষ করে দেবো ইনশাআল্লাহ। তবে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বযুগে বনি ইসরাইলে 3 জন এমন ব্যক্তি ছিল, যেই 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা বড় পরীক্ষা করেছেন। ওই 3 জনের মধ্যে যে বা যারা পাশ করেছে, আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বাড়ায়া দিয়েছেন। আর যে বা যারা পাশ করে নাই, ফেল করেছে, আল্লাহ তাআলা তাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন, শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করেছেন। নবীজি বলেন, বনি ইসরাইলে 3 জন ব্যক্তি ছিল, খুবই দরিদ্র, একেবারে অসহায়, টাকা নাই, পয়সা নাই, মাল নাই, ধন নাই, সম্পদ নাই, কোনো কিছু নাই, একেবারে দরিদ্র। আবার এই দরিদ্রতার মাঝখান দিয়ে 3 জনের 3টা বড় বড় অসুস্থতা ছিল। আওয়াজ দিয়ে বলেন তো, অসুস্থতা কয়টা? 3 জনের 3টা বড় বড় রোগ ছিল। 1 নম্বর রোগ ছিল গায়ের মধ্যে শ্বেত রোগ। আপনারা শ্বেত রোগ চিনেননি বাবা? শ্বেত রোগ বলা হয়, দেখবেন মানুষটা কালা কিন্তু জায়গায় জায়গায় সাদা হয়ে আছে, চোখের নিচ দিয়ে সাদা, গালের মধ্যে সাদা, ঘাড়ের মধ্যে সাদা, হাতের মধ্যে সাদা, পায়ের মধ্যে সাদা, পেটের মধ্যে সাদা সাদা দাগ আছে না নাই? এটাকে কি বলা হয়? শ্বেত রোগ বলা হয়। একজন ছিল শ্বেত রোগী। 2 নম্বর ছিল টাকলাওয়ালা, মাথার মধ্যে চুল নাই, ছাদের মধ্যে মাল নাই। আমাদের দেশে একজন বিখ্যাত টাকলা আছে না নাই? যার নাম হলো টাকলা মুরাদ, আছে না নাই? আল্লাহ তাআলা ওর টাকের উপরে এমন ভাবে গজব ফলাইছে, ঘরের মধ্যে ঘুমাইতেছিল আর মাথার উপর থেকে ফ্যানটা পরে একদম টাক বরাবর পরে টাক ফাইটা গেছে। আছে না নাই? এ মুসলমান বাবা, 2 নম্বর তাহলে কি বললাম? টাকলাওয়ালা, মাথার মধ্যে চুল নাই। 3 নম্বর যেই রোগটা ছিল ব্যক্তির, এই রোগটা হলো তার চোখ ছিল অন্ধ, চোখে দেখতো না। তাহলে 3 জন ব্যক্তি, একজন হলো শ্বেত রোগে আক্রান্ত, আরেকজনের মাথার মধ্যে চুল নাই, আরেকজন হলো জন্মান্ধ, জন্ম থেকে চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই 3 বান্দাকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে মানব আকৃতি দিয়ে জমিনের মধ্যে পাঠায়া দেন। এবার আল্লাহ তাআলার আদেশে ওই ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে যায়। যাওয়ার পরে তাকে সালাম কালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করে, ভাই, দুনিয়ার জমিনে তোমার কাছে সবচাইতে পছন্দনীয় বস্তু কি? এবার লোকটা ডাক দিয়ে বলে, ভাই,
দেখো না আমার চামড়ার অবস্থাটা কেমন, আমার গায়ের মধ্যে শ্বেত রোগ হয়ে গেছে। এলাকার মানুষেরা আমাকে নিয়ে সমালোচনা করে, পর্যালোচনা করে, এটা আমার কাছে খুব বড় লজ্জার বিষয়। এই জন্য দুনিয়ার জমিনে যত বস্তু আছে এর মধ্যে সবচাইতে আমার কাছে পছন্দনীয় বস্তু হলো আমার এই চামড়া গুলা যদি ভালো হয়ে যাইতে। এই কথা বলার পর ওই মানব আকৃতির ফেরেশতা ওই বান্দার গায়ের মধ্যে চামড়ার মধ্যে শুধুমাত্র হাত বোলায়া দেয়। শেরপুরের মুসলমান বাবা, বগুড়ার মুসলমান বাবা, ফেরেশতার হাত বোলাইতে দেরি হয়, আরশের মালিক আল্লাহ তাআলা তার শ্বেত রোগ দূর করে নতুন চামড়ার ব্যবস্থা করে দেয়। এবার ফেরেশতা ডাক দিয়া কয়, রে বান্দা, বুঝলাম দুনিয়ার জমিনে তোমার কাছে সবচাইতে পছন্দনীয় বস্তু হলো চামড়া ভালো হয়ে যাওয়া। এবার তুমি তোমার গায়ের চামড়ার দিকে তাকায় দেখো, তাকায় দেখে চামড়াটা একদম দিব্যি ভালো হয়ে গেছে। এবার ফেরেশতা জিজ্ঞাসা করে, এ বান্দা, আমি তোমার কাছে জানতে চাই দুনিয়ার জমিনে কোন মাল, কোন সম্পদটা তোমার কাছে সবচাইতে পছন্দনীয়, যেহেতু তুমি একজন দরিদ্র অসহায় গরিব মানুষ। এই লোকটা ডাক দিয়ে বলে, ভাই, দুনিয়ার জমিনে যত সম্পদ আছে এর মধ্যে সবচাইতে আমার কাছে পছন্দনীয় সম্পদ হলো উট। উট চিনেননি আপনারা? সবচাইতে পছন্দনীয় সম্পদ হলো উট। এবার ফেরেশতা আল্লাহ তাআলার আদেশে 10 মাসের গর্ভবতী একটা উটনি, একটা মাদি উটের ব্যবস্থা তাকে করে দেয়। তার হাতে দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, তোমার এই বান্দার উটের মধ্যে তুমি বরকত দান করে দাও। এই দোয়া করে ওই ফেরেশতা চলে যায় দ্বিতীয় ব্যক্তির কাছে। মুসলমান বলেন তো দ্বিতীয় ব্যক্তির সমস্যাটা কি? মাথার মধ্যে চুল নাই। 3 নাম্বারটা অন্ধ, মাথার মধ্যে চুল নাই। হাদিস থেকে শোনাচ্ছি। এবার ফেরেশতা ওই 2 নম্বর ব্যক্তির কাছে যাওয়ার পরে সালাম কালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করে, ভাইজান, দুনিয়ার জমিনে তোমার কাছে সবচাইতে পছন্দনীয় বস্তু কি? এবার সেই লোকটা ডাক দিয়ে বলে, ভাই দেখো না, আমার মাথার মধ্যে চুল নাই। এলাকার ছেলেরা মেয়েরা আমাকে নিয়ে রাস্তার মধ্যে হাসি ঠাট্টা করে, এই জন্য দুনিয়ার জমিনে আমার কাছে সবচাইতে পছন্দনীয় বস্তু হলো আমার মাথার মধ্যে যদি চুলের ব্যবস্থা হয়ে যেত, এটাই হলো দুনিয়ার জমিনে আমার কাছে সবচাইতে পছন্দের বস্তু। আল্লাহর আদেশে ফেরেশতা ওই টাকওয়ালা ব্যক্তির মাথার মধ্যে হাতটা বুলায় দেয়। ফেরেশতার হাত বুলাইতে দেরি হয়, আরশের মালিক আল্লাহ তাআলা ওই বান্দার টাক মাথার মধ্যে কুচকুচে কালো চুলের ব্যবস্থা করে দেয়। কে পারে? আওয়াজ দিয়ে এখন কে পারে? মুসলমান বাবা, এবার ওই ফেরেশতা বলে, এ ভাই, দুনিয়ার জমিনের সবচাইতে পছন্দনীয় বস্তু তো তোমার অর্জন হয়ে গেল। এবার বলো দুনিয়ার জমিনে তোমার কাছে সবচাইতে দামি সম্পদ কোনটি? এবার এই লোকটা ডাক দিয়ে বলে, ভাইজান, দুনিয়ার মধ্যে তো হাজারো হাজারো সম্পদ আছে, এর মধ্যে সবচাইতে পছন্দনীয় সম্পদ আমার কাছে হলো গরু। কি? গরু নামক সম্পদ আমার কাছে সবচাইতে পছন্দনীয়। আল্লাহর আদেশে ফেরেশতা এবার ওই বান্দাকে একটা গরুর ব্যবস্থা করে দেয়, গর্ভবতী একটা গাভীর ব্যবস্থা করে তার হাতের মধ্যে সুপর্দ করে দেয়। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওগো আরশের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, তোমার এই বান্দার গাভীর মধ্যে, গরুর মধ্যে তুমি বরকত দান করে দাও। এই দোয়া করে বান্দাটা চলে যায় 3 নম্বর ব্যক্তির কাছে। এরে মুসলমান বলেন তো 3 নম্বর ব্যক্তির সমস্যাটা কি? চোখে দেখে না, জন্মান্ধ,
জন্মের পর থেকে তার চোখের আলো নাই। আহারে তোমার আমার যাদের চোখ ভালো আছে আমরা কি বুঝবো? কিছুই বুঝবো না। যেই বান্দা অন্ধ তারে গিয়া যুবক তুমি জিজ্ঞাসা করো, এরে ভাই তোমার যে চোখ নাই, বলো বলো তোমার ফিলিংসটা কেমন, তোমার অনুভূতিটা কেমন? তুমি যে দুনিয়ার আলো বাতাস দেখতে পারো না, বলো না তোমার কাছে কেমন লাগে? দেখবা ওই সময় কোন লোকটা হাউমাউ করে কান্না করে বলবে, এর চাইতে দুঃখজনক বিষয় আমার জন্য দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? এ মুসলমান বাবা, বুখারী শরীফের বর্ণনা, ওই ফেরেশতা এবার চলে যান ৩ নম্বর ব্যক্তির কাছে, অন্ধ ব্যক্তির কাছে। যাওয়ার পরে সালাম কালাম দেওয়ার পর জিজ্ঞাসা করে, ভাই দুনিয়ার জমিনে তোমার কাছে সবচাইতে পছন্দনীয় বস্তু কি? এবার সেই লোকটা ডাক দিয়া বলে, ভাই দেখো না আমার 2টা চক্ষু অন্ধ, দুনিয়ার সৌন্দর্য আলো বাতাস আমি দেখতে পারি না। দুনিয়ার জমিনে যত বস্তু আছে পছন্দনীয়, এর মধ্যে সবচাইতে পছন্দনীয় বস্তু হলো আমার কাছে আমার এই 2টা চক্ষু যদি ভালো হয়ে যেত, আমি যদি আমার চক্ষু দিয়া দুনিয়ার আলো বাতাস দেখতে পেতাম, তাহলে এটাই হবে আমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে পছন্দনীয় বস্তু। এবার ওই ফেরেশতা আল্লাহর আদেশে তার চোখ বরাবর যেই মাত্র হাত দিয়া মাসাহ করে দেয়, হাতটা যেই মাত্র বুলায়া দেয়, হাতটা বুলাইতে দেরি হয়। এরে শেরপুরের মুসলমান বাবা, এরে পর্দার অন্তরালে আমার মা, কানটা খরগোশের মতো খাড়া করে কান খাড়া করে শুনবা। যেই মাত্র হাত বুলাইছে, হাত বুলাইতে দেরি হয়, আরশের মালিক আল্লাহ তাআলা সাথে সাথে তার অন্ধত্ব দূর করে চোখের পরিপূর্ণ আলো তাকে আল্লাহ ফিরাইয়া দেয়। কি ফিরাইয়া দিছে? চোখের আলো, চোখ আল্লাহ ভালো করে দিছে। ফেরেশতা এবার ডাক দিয়া বলে, ভাই বুঝলাম দুনিয়ার জমিনে সবচাইতে পছন্দনীয় বস্তু হলো চোখ ভালো হয়ে যাওয়া। আল্লাহ তো তোমার চোখ ভালো করে দিচ্ছেন। এবার আমি জানতে চাই দুনিয়ার জমিনে সবচাইতে মুহাব্বত এবং পছন্দনীয় সম্পদের নাম কি? এবার এই অন্ধ লোক যে মাত্র চোখের আলো ফিরে পেল, ডাক দিয়া বলে, ভাই দুনিয়ার জমিনে যত সম্পদ আছে এর মধ্যে ছাগল নামক সম্পদ আমার কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি পছন্দনীয়। এবার আল্লাহর আদেশে ওই ফেরেশতা ওই অন্ধ লোক যাকে ভালো করা হলো, এই লোকের হাতে একটা ছাগল দান করে দেয়। আল্লাহ তাআলার কাছে তার জন্য বরকতের দোয়া দেয়। বরকতের দোয়া দিয়ে ওই ফেরেশতা আল্লাহর কাছে আবার চলে যায়। এবার কিছুদিন গত হয়ে যাওয়ার পর যখন উটওয়ালার মাঠ ভর্তি উট হয়ে গেল, ওই গরুওয়ালার মাঠ ভর্তি গরু হয়ে গেল, ছাগলওয়ালার মাঠ ভর্তি ছাগল হয়ে গেল, আল্লাহ তাআলা এবার পরীক্ষা করতে চান আমার কোন বান্দা নিয়ামত পাওয়ার পর, আমার কোন বান্দা নিয়ামত রাজি পাওয়ার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, যেই বান্দা শুকরিয়া আদায় করবে রে, আমি ওয়াদা দিয়েছি লা আজিদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই তার নিয়ামতকে বাড়ায়া দেব। আর যে বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনায়া নিব। এবার আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আবারও মানব আকৃতি দিয়া মানুষের বেশ দিয়া পাঠায়া দেন। এই ফেরেশতা যখন প্রথম জনের কাছে আসে, ওই যে যার গায়ের মধ্যে শ্বেত রোগ ছিল, সাদা সাদা চামড়া হয়ে গিয়েছিল, এই লোকের কাছে আসার পর সালাম কালাম দিয়া বলে, ফেরেশতা বলতেছেন, ফেরেশতা এ ভাই আমি এমন একজন মানুষ বহু দূর থেকে সফর করে আসছি, হঠাৎ করে আমার সফরের সমস্ত সম্বল খতম হয়ে গেছে,
আমি এখন গন্তব্য পর্যন্ত যাব, বাড়ি পর্যন্ত যাব, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কোনো সামান নাই, আমার কাছে সাওয়ারি নাই, কিভাবে আমি আমার ঘর পর্যন্ত যাব? আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে একটা উটনি দিয়ে সাহায্য করবানি। এবার সেই নাফরমান ডাক দিয়া কয়, না না, যাও যাও যাও, আমার হাতে এখন সময় নাই। দেখবেন আমাদের সমাজে ওরকম কিছু লোক আছে, ভিক্ষুক আইসা কয় একটু আছে না এরকম কিছু লোক, যাও যাও, আমার হাতে এখন সময় নাই, পরে আসো। এবার ফেরেশতা ডাক দিয়া কয়, ভাই তোমারে আমার কেমন যেন একটু চেনা চেনা লাগে। সুবহানাল্লাহ, জোরে কম। ফেরেশতা এই লোকটা আগে থেকে লোকটারে চিনেনি, খুব ভালো করে চিনে, এই তো আইসা কাম ঘটে গেল। এবার সেই লোকটা ডাক দিয়া কয়, ভাই তুমি আমাকে কেমনে চিনো? এবার ফেরেশতা ডাক দিয়া কয়, ভাই কিছুদিন আগেও তো তুমি একেবারে গরিব ছিলা, ফকির ছিলা, দরিদ্র ছিলা, আবার তোমার গায়ের মধ্যে শ্বেত রোগ ছিল, তোমার চামড়া গুলো নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তোমার চামড়াকে ভালো বানায়া দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে মাঠ ভর্তি ওট দান করেছেন, সেই ওট থেকে একটা ওট কি দান করা যায় না আল্লাহর ওয়াস্তে? এই নাফরমান ডাক দিয়া কয়, না ভাই, আমার চামড়া কখনোই খারাপ ছিল না। জোরে কন্না নাউজুবিল্লাহ। কত বড় মিথ্যুকার, জালেম, না শুকুর বান্দা। এই ফেরেশতারা ডাক দিয়া কয়, না ভাই, আমার চামড়া তো আগে থেকেই ভালো ছিল। আচ্ছা বুঝলাম, ভালো ছিল, তাহলে তোমার যে এত এত উট, এগুলো তো আল্লাহ তোমারে দান করছে। কয়, না না, এগুলো আমারে আল্লাহ দান করে নাই, বরং আমি আমার বাপ দাদা থেকে পৈতৃক সূত্রে পাইছি। জোরে কর নাউজুবিল্লাহ। ফেরেশতার মেজাজটা খারাপ হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়া কয়, ভাই ঠিক আছে, তোমার কথা মানলাম, তবে শুনে নাও, শুনে নাও, আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায়া দেন, আর না শুকরি করলে আল্লাহ নিয়ামত ছিনায়া নেন। সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া দিলাম, তুমি যদি তোমার কথাই মিথ্যাবাদী হয়ে থাকো, আল্লাহ যেন তুমি আগে যে অবস্থার মধ্যে ছিলা, আল্লাহ যেন তোমাকে আগের অবস্থার মধ্যে ফিরাইয়া দেয়। বদদুয়া দেওয়া শেষ, ফেরেশতা এবার সামনের দিকে পথ চলে। চলতে চলতে ওই 2 নম্বর ব্যক্তির কাছে চলে গেছে। বলেন তো কি সমস্যা ছিল? মাথার মধ্যে চুল ছিল না, ছাদের মধ্যে মাল নাই, কথা কোন ঠিক কিনা? এবার যাওয়ার পরে সালাম কালাম দিয়ে আগের মতোই কথা, ভাই আমি একজন মুসাফির, সফরে আমার সম্বল শেষ হয়ে গেছে, এখন আমি আমার গন্তব্য পর্যন্ত যাব, আমার সাওয়ারি নাই, আমার সামানপত্র নাই, আল্লাহ তো তোমাকে মাঠ ভর্তি গরু দান করেছে, আল্লাহ তো তোমার মাথার মধ্যে সুন্দর চুলের ব্যবস্থা করেছে, আমাকে তুমি একটু আল্লাহর ওয়াস্তে সাহায্য করবানি। এই লোকটাও আগের লোকের মতো জবাব দিয়ে বলে, না ভাই, আমার হাতের মধ্যে সময় নাই, তুমি পরে আসো, পরে আসো, আমি এখন ব্যস্ততার মধ্যে আছি। এবার এই লোকটা ডাক দিয়া বলে, ভাই তোমারে তো আমার একটু কেমন যেন চেনা চেনা লাগে, লাগেনি? তোমারে তো আমার চেনা চেনা লাগে। লোকটা ডাক দিয়া বলে, তুমি আমারে কেমন করে চেনো? বলে, ভাই তুমি তো কিছুদিন আগে মনে হয় এমন ছিল যে তোমার মাথা টাকলা ছিল, তোমার মাথার মধ্যে চুল ছিল না, এলাকার ছেলেরা মেয়েরা তোমাকে নিয়ে হাসাহাসি করতো, ঠাট্টা বিদ্রুপ করতো, আল্লাহ তাআলা তোমার মাথার মধ্যে কালো কুচকুচে চুলের ব্যবস্থা করে দিয়েছে। রে বান্দা, তুমি তো হত দরিদ্র ছিলা, গরিব ছিলা, তুমি অসহায় ছিলা, আল্লাহ তাআলা তো তার নিয়ামত দিয়া তোমাকে মাঠ ভর্তি গরু দান করে দিয়েছে। এই কথা বলার পরে ওই লোকটা অস্বীকার করে বলে, না না, আমার মাথার মধ্যে আগে থেকেই কালো চুল ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান, আল্লাহর শুকরিয়া আদায় নাই। ডাক দিয়া বলে, ভাই এই সম্পদ, এই গরুর পাল, গরুর মাঠ ভর্তি গরু আল্লাহ আমাকে দেয় নাই, বরং আমি আমার বাপ দাদার সূত্রে, পৈতৃক সূত্রে আমি এই সম্পদ পেয়েছি।
এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, তবে শোনো, যে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামতকে বাড়ায়া দেয়, আর যে আল্লাহর নাশুকরি করে আল্লাহ তার নিয়ামতকে ছিনায়া নেয়, কঠিন আযাবের মধ্যে আল্লাহ পাকড়াও করেন। এ ভাই, তুমি যদি তোমার কথায় মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে আমি আল্লাহর কাছে বদদুয়া দিলাম, আল্লাহ যেন তোমাকে আপন অবস্থায় ফিরাইয়া দেয়, আগে তুমি যেমন ছিলা আল্লাহ যেন তেমন অবস্থায় ফিরাইয়া দেয়। এই বদদুয়া দেওয়ার পরে ফেরেশতা এবার সামনের দিকে হাঁটা আরম্ভ করে দেয়। হাঁটতে হাঁটতে ফেরেশতা চলে যায় 3 নম্বর ব্যক্তির কাছে। কয় নম্বর? ওই লোকটার কি সমস্যা ছিল? অন্ধ ছিল, চোখের শক্তি নাই, দৃষ্টি শক্তি নাই। ওই বান্দার কাছে যাওয়ার পরে সালাম কালাম মত বিনিময় করার পর ডাক দিয়া বলে, ভাই, আমি একজন মুসাফির, সফরে এসে আমার সমস্ত সম্বল খতম হয়ে গেছে, আমি আমার গন্তব্য বাড়ি পর্যন্ত যাব, আমার সাওয়ারি নাই, আমার সম্পদ নাই, আমার যাওয়ার মতো কোনো উপায় নাই। আল্লাহ তো তোমাকে মাঠ ভর্তি ছাগল দান করেছে, ওখান থেকে তুমি আমাকে কিছু সাহায্য করতে পারবানি? সেই লোকটা চোখের পানি দর 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 করে ছেড়ে দিয়া কান্দিয়া ডাক দিয়া বলে, এরে ভাই, কিছুদিন আগেও আমি ছিলাম অন্ধ। আল্লাহু আকবার। এরে ভাই, কিছুদিন আগেও আমার দৃষ্টি শক্তি ছিল না, কিছুদিন আগে আমি ছিলাম অন্ধ, দুনিয়ার আলো বাতাস দেখার মতো ক্ষমতা আমার ছিল না। আরশের মালিক, জমিনের মালিক আল্লাহ দয়া করে মায়া করে নিয়ামত হিসাবে আমার 2টা চক্ষু আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। আমি ছিলাম অসহায় দরিদ্র, আমি ছিলাম একেবারে হত দরিদ্র, গরিব, মিসকিন, ফকির। আমার আল্লাহ দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাকে নিয়ামত হিসেবে মাঠ ভর্তি এই যে ছাগলের পাল আল্লাহ দান করেছে। সুতরাং আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এ ভাই, তোমার যতটুকু সাহায্যের প্রয়োজন হয়, তোমার যে কয়টা ছাগলের প্রয়োজন হয়, তোমার যতটুকু সম্পদের প্রয়োজন হয়, আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া নিয়ামত এই ছাগলের পাল থেকে তুমি ততটুকু নিয়ে যাও। আল্লাহু আকবার কোন। এরে শেরপুরের মুসলমান বাবা, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাকে ডাক দিয়া কয়, ফেরেশতা, আমার পরীক্ষা করা হয়ে গেছে, ঠিক কি না? পরীক্ষায় কে ফেল করেছে আর কে পাস করেছে আমার পরীক্ষা করা হয়ে গেছে, রেজাল্টও বের হয়ে গেছে। আল্লাহর রেজাল্ট বের করতে বুঝি মাসের সময় লাগে? মাস মাস সময় লাগে নাকি না? মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা রেজাল্ট বের করে এবার ওই ফেরেশতার হাতের মধ্যে রেজাল্ট পাঠায়া দিয়া বলে, এরে ফেরেশতা, আমি আল্লাহ জানায়া দিলাম, ওই যে প্রথম যে 2 বান্দা নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তাআলা ওদেরকে আগের অবস্থায় ফেরত নিব। আর আমার যেই বান্দা চোখ পাওয়ার পর, আমার যেই বান্দা ছাগল নামক নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ আমার এই বান্দার নিয়ামতকে বহু গুণে বাড়ায়া দিব। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভুলেও ভুলে না যেন, ভুলেও ভুলে না যেন সাহারায় প্রাণ, তুমি রহ
রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তব শান সবাই পড়েন তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান সকলে চিল্লায়ে পড়েন মারহাবা আর জোরে পড়েন মারহাবা লিল্লাহি তাকবীর নারে তাকবীর আল্লাহ তুমি আমাদেরকে তোমার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নাও চিৎকার দিয়ে পড়েন আমিন ওয়া আখিরু দাওয়ানা